আতাউজ যাকাত, মালি ইবাদত, অর্থ সম্পদ সংক্রান্ত ইবাদত হলো যাকাত। ইসলামের পঞ্চ স্তম্ভের তৃতীয় স্তম্ভ হলো যাকাত। ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় দায়িত্ব হলো যাকাত বাস্তবায়ন করা। যাকাত যদি বাস্তবায়ন করা হয়, যাকাতের যে মূল স্পিরিট সেটাকে যদি কোনো রাষ্ট্র ধারণ করতে পারে, যাকাতের যে চেতনা সেই চেতনাকে যদি কোনো জাতি ধারণ করতে পারে, আল্লাহর কসম খেয়ে বলি সেই জাতির মধ্যে কোনোদিন বৈষম্য কায়েম হতে পারে না। আজ এই যে জুলাই বিপ্লব হয়ে গেল, এই বিপ্লবের সবচেয়ে বড় আইকনিক নাম ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। অর্থাৎ বৈষম্যহীন একটা সমাজ চাই আমরা। হে বাংলার যুব প্রজন্ম, আমার ছাত্র ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, শ্রমিক জনতা, মেহনতি মানুষ, আমরা তোমাদেরকে একটা পয়গাম শোনাই। মুক্তি চাও, সুন্দর সমাজ চাও, নিজেদের এবং পরিবারের মুক্তির নিশ্চয়তার গ্যারান্টি চাও, আল কোরআনের সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করা ছাড়া এই গ্যারান্টি অন্য কোথাও তোমরা পাবা না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মূল চেতনা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক দুই জায়গায় বর্ণনা করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন এক জায়গায়, আল্লাহ নবীর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আরেক জায়গায়। কোরআনের মধ্যে ইসলামী অর্থ ব্যবস্থার মূল দৃষ্টিভঙ্গি বর্ণনা করা হয়েছে। কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। ইসলাম এমন একটা অর্থ ব্যবস্থা কায়েম করতে চায়, ইসলাম মুসলমানদের রাষ্ট্রের জন্য এমন একটা অর্থ ব্যবস্থা প্রদান করেছে, যে অর্থ ব্যবস্থার মূল নীতি হলো এই যে রাষ্ট্রের সম্পদ, দেশের সম্পদ, জনগণের সম্পদ, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, অল্প কিছু বড়লোক এবং হাতে গোনা কিছু মানুষের কাছে কুক্ষিগত হতে পারবে না, বরং সম্পদের মধ্যে এমন একটা ব্যবস্থা অবলম্বন করতে হবে যেন সমাজের মধ্যে আসমান জমিনের সম্পদের মালিকানার ব্যবধান না থাকে, বরং সম্পদের মধ্যে একটা যেন সুন্দর সাম্যের ব্যবস্থা কায়েম হয়। এই জন্য যাকাত ব্যবস্থার মূল কথাটাই হলো ধনীর সম্পদের মধ্যে গরিবের হক আছে, ধনীর সম্পদে গরিবের হক। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। প্রত্যেকটা ধনীর সম্পদের মধ্যে গরিবের হিস্সা আছে। রাষ্ট্রের দায়িত্ব, মুসলিম সরকারের দায়িত্ব হলো ধনীর সম্পদে গরিবের যে হিস্সা আছে, সেই হিস্সা, সেই অংশ ধনীর কাছ থেকে উসুল করে গরিবের দুয়ার পর্যন্ত সসম্মানে পৌঁছে দেয়া, এটা হলো রাষ্ট্রের জিম্মাদারি। দুঃখ লাগে, পরিতাপ লাগে, আজ আমরা এমন এক রাষ্ট্রে বসবাস করি, এমন এক সমাজে বসবাস করি, যেই রাষ্ট্র এবং যেই সমাজের মূল অর্থ ব্যবস্থাটাই হলো পাশ্চাত্যের পুঁজিবাদী অর্থ ব্যবস্থা। আর এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল কথা হলো এই সম্পদ, গোটা জাতির সম্পদ অল্প কয়েকজন মানুষের কাছে কুক্ষিগত থাকবে। তারা ভোগ বিলাসিতা করবে, তারা শত কোটি হাজার কোটি টাকার মালিক হবে, তারা লক্ষ কোটি টাকা নিজেরা ভোগ বিলাসিতা করবে, আর সাধারণ মানুষ, কোটি কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করবে। অল্প কিছু মানুষের সম্পদের পাহাড়ের নিচে সাধারণ মানুষ চিরে চ্যাপ্টা হয়ে যাবে, চিৎকার করবে, সম্পদের পাহাড়ের উপর থেকে বড় লোকের কানে সেই গরিবের আর্তচিৎকারের আওয়াজ পৌঁছবে না। এটাই হলো পাশ্চাত্যের পুঁজিবাদী অর্থ ব্যবস্থার মূল অভিশাপ।